নমস্কার বন্ধুরা, আমি শিউলি আর আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, গুলে মাছের ঝাল বা ঝোল যাই বলো। তো তাই জন্য এদিকে এগুলোকে ছোটো ছোটো গুলে মাছ নিয়ে নিয়েছি, একটুখানি হলুদ পড়ে গেছে এর মধ্যে। গুলে মাছ নিয়ে নিয়েছি, এই যেখানে আলু কেটে নিয়েছি, এখানে রয়েছে পেঁয়াজ, আদা আর জিরে একসঙ্গে পেস্ট করা, এখানে নিয়ে নিয়েছি কালো জিরে ফোড়নের জন্য, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, হলুদ গুঁড়ো, আর এদিকে রয়েছে নুন আর রিফাইন্ড অয়েল। তো আমি প্রথমে নুন হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নেব, ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিয়েছি, মেখে নেব। লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। এগুলোকে কিন্তু আমরা গুলে মাছ বলে থাকি। এর মাথা দেখো বাদ দিয়ে দিয়েছি, এর মাথা কেটে বাদ দিয়ে দিতে হয়, মাথা খাওয়া যায় না। তো এরকম একটা কালো প্যানে আমি মাছটাকে ভেজে নেব। কালো এই ফ্রাইং প্যানে মাছটাকে ভাজলে মাছটা লেগে যাবে না, ভালো করে ভাজা হবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা আমাদের একটু বেশি পড়ে গেছে, তো চলো তেলটা গরম হয়ে নিক। তো তেল আমার গরম হয়ে গেছে, দেখো মাছগুলোকে দিয়ে দেবো। তো দেখো মাছ ভাজতে দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে তুলে নেবো। এখানে কতগুলো দিয়েছে, এখানে আরও রয়েছে। তো দেখো ওই মাছগুলোকে আমি উল্টে দিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে কতগুলো নতুন দিয়েছি, তো যেগুলো লাল লাল ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নেব। অনেক বেশি ভাজবো না। এইগুলোকে নতুন দিয়েছি। দেখো বন্ধুরা, এই যে সব মাছ ভেজে তুলে নিয়েছে, এখন আলুগুলোকে দেখো এর মধ্যে এখন আলুগুলোকে রেখে দেবো। তো দেখো মানে আলুগুলো বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেবো আমি। তো দেখো বন্ধুরা, মাছ ভাজা যে তেলটা এই প্যানের মধ্যে ছিল সেই তেলটাই কড়াইতে ঢেলে নিয়েছি। আমি আর এক্সট্রা তেল দেবো না, এই মাছ ভাজা তেলের মধ্যে রান্নাটা করবো। তো দেখো প্রথমে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আলু তো আমার ভাজাই আছে, কালো জিরে দিয়ে মাছটা যেহেতু করবো, কালো জিরেগুলো একটু ভাজা ভাজা হয়নি। তো দেখো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো এই যে জিরে, আদা, পেঁয়াজ বাটা রেখেছিলাম, সেটাই 2 চামচ মতো দিয়ে দিলাম, এই 2.5 চামচ মতো দিয়ে দিলাম। তো দেখো এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য, নাহলে গায়ে ছিটে ছিটে আসছে। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু জিরে, আদা, পেঁয়াজ বাটাটা 2.5 চামচ মতো দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেবে। আর তোমরা দেখেছো মাছ ভাজা আলু ভাজার পরে যে তেলটা ছিল, ওই তেলটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি, আর কোনো তেল দিই। গুলে মাছ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। গুলে মাছটা না খুবই টেস্টি হয়। এই মাছগুলো একটু বড় বড় হয়, আমি এদিন ছোটো পেয়েছি বাজারে। তো এই মাছগুলো ছোটো বড় যাই হোক খুবই টেস্টি হয় খেতে, খুবই ভালো লাগে আমার খেতে। কারা কারা গুলে মাছ ভালো খাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো মশলাটা এখনো কষানো হয়নি, আর একটু বাকি।
এর মধ্যে কিন্তু একটু ধনে পাতা দিলেও খেতে খুব ভালো হয়, কিন্তু ধনে পাতা আমার কাছে এখন নেই। আমি শুধু গরম মশলাই দেবো, তোমরা চাইলে একটু ধনে পাতাও দিতে পারো। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দেবো। ভাজা আলুগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখো একদম শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আমার তো এর মধ্যে নুন লঙ্কা গুঁড়ো সবই দেওয়া হয়ে গেছে, হলুদ গুঁড়ো। এখন একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিট, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তারপরে আলুটা সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে মাছ দিয়ে। তো দেখো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে এখন দিয়ে দেবো আমার এই ভেজে রাখা মাছগুলোকে। তো চলো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি, এখন এই মাছটা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেবো। এই দেখো আলু কিন্তু আমার এই যে সেদ্ধ হয়ে গেছে, একদম আলু সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, এই মাছের টেস্টটা ঝোলের মধ্যে চলে আসবে। তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর ওই যে বললাম তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিতে পারো, আমার কাছে নেই, তাই জন্য আমি শুধু গরম মশলাটাই দেবো। তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। আমি কিন্তু একটু ঝোল ঝোলই করবো, শুকনো করবো না, যেহেতু ভাত দিয়ে তো খেতে হবে। তো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, একদম নুন টুন ঝাল টাল ঠিক আছে, আমি দেখে নিয়েছি। তো আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে গরম মশলাটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা। এই দেখো সানরাইজের শাহি গরম মশলা। এবার গরম মশলাটা মিক্স করে নামিয়ে নেব। তো ওই যে বললাম গুলে মাছ খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর এই আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। আর তোমার ফেসবুক পেজে গিয়ে ফলো করো, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট করে বলো আমার রান্নাটা কেমন হয়েছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। অন্যদিন আসছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি কিন্তু সবসময় কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি, তার একটাই কারণ তেল বেশি খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেই জন্য। এটা রান্নাঘরের একটা টিপস।